ও এখন তোমরা আমারে বলো তো এই সংকেতটা কি ঠিক আছে সুক্রোজের? বলো এই সংকেতটা কি ঠিক আছে সুক্রোজের? বলো নরমাল যদি আমি বসাইতাম, কারণ 2 অণু মনোস্যাকারাইড যোগ করছি না, 2 অণু মনোস্যাকারাইড যোগ করছি, তাহলে তো আমার এটা হওয়ার কথা। ভুল হয়েছে কেন? ভুল হয়েছে এটা বলো আমারে, কেন ভুল হয়েছে বলো, কেন ভুল হয়েছে? একজন যে সবাই অনেকে বলতেছে কারণ ভাইয়া এই যে সুক্রোজটা কি একটা ডাইস্যাকারাইড না? ডাইস্যাকারাইড থেকে কয়টা পানির অণু বের হয়? এক অণু পানির অণু বের হয়, তাহলে একটা H2O বাদ যাবে, তার মানে H2O বাদ গেলে C12, দুইটা হাইড্রোজেনের অণু বাদ যাবে H22, আর একটা অক্সিজেনের অণু বাদ যাবে, তাহলে O11। তার মানে আমার এই জিনিসটা ভুল, আর কারেক্ট কোনটা? কারেক্ট হচ্ছে এইটা। ঠিক আছে, বুঝতে পারছো? এখনো পানি অপসারণ হওয়ার কারণে আমি এই কারণেই তোমাদেরকে বুঝাইছি। আচ্ছা এখন তোমাদেরকে একটু বুদ্ধি, একটু তোমরা মাথার বুদ্ধি খাটাও, একটু মাথার বুদ্ধি খাটাও। যদি তোমাদেরকে আমি বলতাম পেন্টাস্যাকারাইড, তোমরা একটা পেন্টাস্যাকারাইডের রাসায়নিক সংকেত বলতে পারবা? পেন্টাস্যাকারাইড, পেন্টাস্যাকারাইড মানে 5টা মনোস্যাকারাইড যুক্ত হয়েছে, 5টা পেন্টাস্যাকারাইডের রাসায়নিক সংকেত কি হবে বলতে পারবা? পেন্টাস্যাকারাইডের রাসায়নিক সংকেত কি হবে একটু চিন্তা করে বলো তো। কয়টা পানির অণু বের হয়ে যায় সেটা জাস্ট হিসাব করো, আর হচ্ছে তোমার সুক্রোজের মানে তোমার সূত্রের মধ্যে মেইন জিনিসটা বসা। আমি নাম যখন শুনতে চাই না, রাসায়নিক সংকেতটা বলো, রাসায়নিক সংকেত কি হতে পারে? একদম সহজ, চিন্তা করো, একটু চিন্তা করে বলে হলো। 5 বের হয় 4 অণু, 4 অণু পানি বের হয়, 5টা হইলে 4টা পানির অণু বের হয়ে যাবে, তাহলে বাদ বাকিটা বলো। একজন লিখছো C30 H56 O58 এরকম আসে। আচ্ছা হ্যাঁ ভেরি গুড। তাহলে আসো আমরা দেখি কি হয়। পেন্টা মানে কি? 5, মানে 5টা মনোস্যাকারাইড হইছে, তাহলে আমার এখানে C6H12 এটার সাথে 5 গুণ হবে, তাই তো? 5 গুণ হবে এটার সাথে, 5 গুণ করলে আমার কি আসে বলো তো? C30 H60 আর O30, তাই তো? এইটা আসে। কিন্তু পেন্টাস্যাকারাইড থেকে আমার পানির অণু বের হয়ে যাবে 4টা, 4টা পানির অণু বের হয়ে যাওয়ার মানে কি বলতো? 4 দুগুণে 8টা হাইড্রোজেন অণু বের হবে, আর 4টা অক্সিজেন পরমাণু বের হবে। তাহলে 8টা যদি বাদ দাও আর এখান থেকে 4টা বাদ দাও, তাহলে কি থাকে বলতো? তাহলে থাকবে তোমার C30 H52 আর O26। তাহলে এটা হচ্ছে আমার পেন্টাস্যাকারাইডের সংকেত। বুঝছো? বুঝতে পারছো? ক্লিয়ার হইছে? এই যে অনেকে এখন आंसर দিচ্ছ। আরেকবার একদম সহজ। ধরো পেন্টাস্যাকারাইড বলছে, তুমি তো জানো 5টা মনোস্যাকারাইড মিলে পেন্টাস্যাকারাইড হইছে, তাই না? তাহলে 5টা মনোস্যাকারাইড হলে তুমি মনোস্যাকারাইডের সংকেত জানো C6H12O6, 5 দিয়ে গুণ দাও, তাহলে 5 6 30, 5 12 60 আর 5 6 30। তো তোমার এইটা আসার কথা ছিল, কিন্তু এখান থেকে তোমার 4 অণু পানি কি বের হয়ে গেছে না? তাহলে 4 অণু পানিতে হাইড্রোজেন পরমাণু কয়টা আছে? 8টা, আর অক্সিজেন কয়টা আছে? 4টা, তাহলে 8টা হাইড্রোজেন বাদ দিয়ে দিবা, 4টা অক্সিজেন বাদ দিয়ে দিবা, কাহিনী হয়ে গেছে। ঠিক আছে, বুঝা গেছে? মোটামুটি তোমাদেরকে জাস্ট একটা কনসেপ্ট দেওয়ার জন্য। কেইন সুগার কি? কেইন সুগার হচ্ছে সুক্রোজকে আমরা কেইন সুগার ডাকি, বা হচ্ছে আখের শর্করা। কেইন মানে কি? আখ। বাংলাদেশে এককালে অনেক আখের কল ছিল, বুঝছো? সেই আখের কল থেকে তোমার হচ্ছে চিনি বানানো হতো, তো এই কারণে হচ্ছে তোমার কেইন সুগার বলা হয়, সুক্রোজটা তৈরি করা হতো। কোন কোন কার্বন থেকে গ্লাইকোসাইডিক বন্ড, এইটা একটু তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, ঠিক আছে। কি বলো ভাইয়া, কি জিজ্ঞেস করছো? বুঝি নাই, কি জিজ্ঞেস করছো? আচ্ছা এই পর্যন্ত সবাই বুঝছো? তাহলে 5 মিনিটের ব্রেক কি দিব? আরে এই যে, আচ্ছা আমি একটু পানি খাইনি, ঠিক আছে? আমি একটু পানি খাইনি, পানি খাওয়ার তো ব্রেক দিব আমারে, একটু পানি খাইনি। এরা হচ্ছে হুদাই অশিক্ষিত মতো রাস্তা পাস্তা আটকায় মানুষের জনভোগান্তি করা শুরু করছে। মানুষ কিন্তু আসলে জানে, ধরো একটা ডিএমসিয়ান আর হচ্ছে একটা ধরো তিতুমির কলেজে পড়া একটা ছাত্র, দুইজন আসলে দুইজনের অ্যাটিটিউড, চলাফেরা, পড়াশোনা, শিক্ষা এই সবকিছু আলাদা হবে, এবং মানুষ এইটাই আসলে চায়। ধরো তুমি যখন ডিএমসি তে সেইটা তোমাকে কাঁদাবে, তোমার মনটাকে হচ্ছে মানে সে এই জিনিসটা ব্যথিত করবে সবসময়। কিন্তু এই ব্যথা, এই কষ্ট তুমি দেখবা তোমার চোখের সামনে একটা জলজান্ত মানুষ সে মারা যাবে, তাকে ডাক্তার বলতেছে আপনার সময় আর 3 মাস আছে, আপনি টার্মিনাল ক্যান্সারের রোগী, আপনার হয়তো হাতে আর 3 মাস সময় আছে, তোমার আর কিছু করার থাকবে না। কিন্তু এই রিয়েলিটিটাই তোমাকে মানে একটা শক্ত মানে একটা স্ট্রং মেন্টালিটির মানুষ হিসেবে তৈরি করবে। সো কখনোই তোমার আত্মীয় স্বজন বলো বা আশেপাশের মানুষের সাথে কখনো খারাপ আচরণ করবা না। বড় জায়গায় যখন যাবা তখন সবসময় চেষ্টা করবা তোমার আশপাশের মানুষদেরকে তোমার সাধ্যমতো সাহায্য করার। ঠিক আছে? আমার দাদা ঢাকা মেডিকেলে ভর্তি, 2 দিন যাবত দোয়া করবেন, অবশ্যই দোয়া রইল, অবশ্যই অনেক দোয়া রইল, সবাই বড় ডাক্তার হও। আমি হচ্ছি ডিএমসি K79, বুঝছো? আমি হচ্ছি ডিএমসি K79, তোমরা হবা 85, তোমরা 83 হবা না, তোমরা 85, 83 অলরেডি পড়তেছে, এটা হচ্ছে 85, তোমরা খুব সম্ভবত 85 হবা। তো 85 হওয়ার জন্য 85 হয়ে সাদা অ্যাপ্রন গায়ে দিয়ে আমি তোমাদেরকে আমার অ্যাপ্রনটা দেখাই। আমার অ্যাপ্রন ব্যাগের মধ্যে রাখছি, শোনাই তোমরা একটু চিন্তা করো যে তোমরা সাদা অ্যাপ্রনটা পরে ঢাকা মেডিকেলের মানে হলে ক্যাম্পাসে হচ্ছে হাঁটতেছো, এটা হচ্ছে আমার সাদা অ্যাপ্রন, বুঝছো? এটা হচ্ছে পরে আসি নাই, গরমের মধ্যে হচ্ছে চলে আসছি। তো এই অ্যাপ্রনটার জন্যই তোমাদের সবার স্বপ্ন, তাই না? এই অ্যাপ্রনটার জন্য এত পরিশ্রম, এই অ্যাপ্রনটার জন্যই হচ্ছে সবার অনেক স্বপ্ন। তো ইনশাআল্লাহ সবাই হচ্ছে আসবা, তোমাদের সাথে দেখা হবে, তোমাদের সাথে অনেক গল্প আড্ডা হবে, তোমাদেরকে তখন তুই তুই করে ডাকবো। ঠিক আছে? হচ্ছে ফরেনসিক মেডিসিনে লাশ কাটা দেখতে হয়, কিন্তু দেখো আমি কিন্তু ঢাকা মেডিকেলে গিয়ে লাশ কাটাও দেখছি। K79 মানে কি? আচ্ছা 79 মানে হচ্ছে 79টা ব্যাচ চলে গেছে,
এবং কে হচ্ছে এটা ইন্ডিয়ান আমল থেকে তোমার দেশভাগের আগে ঢাকা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে জানো? 1946 সালে, মানে দেশভাগের আগে। সো এই 1946 সালে ওইটা কে হিসেবে ছিল, মানে তোমার কলকাতার ইয়া থেকে আসছে আর কি। কে এর পূর্ণরূপটা আমার ঠিক ভুলে গেছি, এটা হচ্ছে শেরে বাংলা খুব সম্ভবত একে ফজলুল হক কে কোটা সিস্টেমটা নিয়ে আসছিল। হ্যাঁ ভুলে গেছি, ওইটা ভুলে গেছি, বাট এই আর কি। সো যারা মেডিকেলে পড়তে চাও তোমাদের জন্য কিন্তু হচ্ছে মানে এই যে আমরা যারা আছি, আমরা কিন্তু ডিএমসি তে যারা পড়ি, আমি, তোমাদের প্রাপ্য ভাইয়া, তানজিমন্তর ভাইয়া, তো তারপর তৌহিদ ভাইয়া, এই যে আমরা যারা আছি, তো আমরা কিন্তু তোমাদেরকে বেস্ট হচ্ছে যেই স্টাডিটা দেওয়া সম্ভব বায়োলজিতে, বেস্ট যেটা পসিবল এইটা হচ্ছে দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে? তোমাদের মাহিমা জিজ্ঞেস করছে অ্যাপ্রনটা পরেন ভাইয়া, অ্যাপ্রনটা পরবো ইনশাআল্লাহ, অ্যাপ্রন পরে ছবি দিব ইনশাআল্লাহ তোমাদের গ্রুপে, সমস্যা নেই। অ্যাপ্রনটা এখন পড়তে মন চাচ্ছে না, গরম লাগতেছে, মানে এখন আর পড়তে মন চাচ্ছে না, এখন পড়লে কেমন জানি লাগে। আচ্ছা অ্যাপ্রনটা পরবো, তোমরা কি ছবি তুলবা? তোমরা যদি ছবি তুলো তাহলে পড়বো, দেখি অ্যাপ্রনটা পরে দেখি। অ্যাপ্রনটা পরলে তোমার নিজেরা হচ্ছে ডাক্তার ডাক্তার লাগে, অ্যাপ্রন ছাড়া ডাক্তার লাগে না, বুঝছো? অ্যাপ্রন ছাড়া ডাক্তার লাগে না। পোজ দিব, পোজ কেমনে দেয়? তোমাদের অন্তর ভাই অনেক সুন্দর পোজ দেয়, আমি পোজ দিব কি এইভাবে দিব? আচ্ছা এইভাবেই দিই, তুলো তুলো দ্রুত তুলো, নাকি এইভাবে দিব? এক তোলা হয়েছে, ওকে। পরে আসতাম, বুঝছো? এইভাবে পরে কোচিং এ গিয়ে হচ্ছে এমনি ছবি তুলতাম, এমনি ছবি তুলতাম না, ওই হাতে একটা ক্রেস্ট থাকতো আমার, এখন হচ্ছে হাতে ক্রেস্ট নাই, কিছু নাই, কিন্তু তোমরা ইনশাআল্লাহ সুপারস্টার হয়ে যাবে। যখন আমি চান্স পাইছিলাম তখন ওই বছরের জন্য আমি ছিলাম সুপারস্টার, বুঝছো? আচ্ছা আমরা অলিগোস্যাকারাইড পড়ি, ঠিক আছে? অলিগোস্যাকারাইড পড়ি, অলিগোস্যাকারাইড পড়া তেমন কিছু নাই, আবার পড়ায় ফেরত আসি। আজকে ফার্স্ট টাইম আমার নাম শুনলাম, মৌমিতা বসাক না বাসক, আচ্ছা যাই হোক। রুবি একটা ভাই আমি ডিএনসি তে পড়তে চাই, বাট আমার এসএসসি জিপিএ 4। কোনো সমস্যা নাই, তুমি হচ্ছে ভালো করে পড়াশোনা করো, সবই সম্ভব। না আমি বলি তোমাদেরকে, ভারতে অনেক ভুয়া ডাক্তার আছে। তোমরা যে হচ্ছে এই চিকিৎসা নেওয়ার জন্য ইন্ডিয়াতে যাও, ইন্ডিয়াতে কিন্তু অনেক ভুয়া ডাক্তারে ভরা, বুঝছো? ওরা অনেক বেশি জালিয়াতি করে। বাংলাদেশেও অনেক ভুয়া ডাক্তার আছে, কিন্তু ভুয়া ডাক্তারের ক্ষেত্রে লিস্টে এক নম্বরে আছে হচ্ছে ইন্ডিয়া। আর ইন্ডিয়ার চিকিৎসা কেমন এটা নিয়ে আমি বললাম না। আচ্ছা উম্মে জাহান বলছো সাপের লোগো কেন থাকে? সাপের লোগো হচ্ছে অ্যাসক্লেপিয়াস, গ্রিক পুরাণ বা গ্রিক মাইথোলজির একটা ক্যারেক্টার ছিল অ্যাসক্লেপিয়াস। এই অ্যাসক্লেপিয়াস দেবতার একটা লাঠির মধ্যে হচ্ছে সাপ পেঁচানো থাকে, তাকে হচ্ছে হিলিং এর দেবতা হিসেবে চিন্তা করা হতো। তো মানে চিকিৎসা বিজ্ঞানের পুরাটার কিছু অংশ আসলে তোমার গ্রিক থেকে আসছে। বাট চিকিৎসা বিজ্ঞানে যে হচ্ছে তোমার কি বলে এটা, মুসলমানদের অনেক বড় অবদান আছে, এটা কি তোমরা জানো? চিকিৎসা বিজ্ঞানে মুসলমানদের যে অনেক নামগুলা বিকৃত করে ফেলছে, বুঝছো? 3.67 আমি কি করবো? তুমি পড়াশোনাটা করো ভাইয়া, তুমি পড়াশোনা করলে 3.67 তোমার হয়তো কিছু পয়েন্ট কাটা যাবে, তোমার বায়োলজিতে কত সেটা হচ্ছে কথা। বাট আরেকটা কথা মনে রাখবা, কেউ মানে তুমি ধরো ডাক্তার হইতে পারবা কি পারবা না এটা তো তাকদীরের উপর নির্ভর করে, তাই না? আল্লাহ তাআলার উপর ভরসা রাখো। ধরো যদি তোমার জন্য ডাক্তার হওয়াটা উত্তম না হয়, কারণ ডাক্তারি কিন্তু অনেক স্ট্রেসফুল একটা পেশা, এটা কিন্তু তোমার অনেক কষ্টকর একটা পেশা। মানে আমি যে ফাইনাল ইয়ার পর্যন্ত আসছি, আমার জীবনের উপর দিয়ে যে কত কিছু গেছে, মানে কত পড়াশোনা করতে হয়, অনেক পড়াশোনা করতে হয়। বাট যেটা আল্লাহ তাআলা তোমার জন্য ভালো রাখছে, তোমার মধ্যে আল্লাহ তাআলা ওই শক্তিটা যদি দেয়, তাহলে অবশ্যই তুমি মেডিকেল আসবা ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তোমার তকদিরে লিখে রাখে। আর যদি মনে করে না তোমার জন্য মেডিকেলটা উত্তম না, তাহলে তোমাকে অন্য কোনো ভালো জায়গায় আল্লাহ তাআলা দিবে, আল্লাহ তাআলার উপর অবশ্যই তাওয়াক্কুল করবে। আচ্ছা ভাই কি পড়াবেন না? পড়াই 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 পড়াই, অনেকক্ষণ কথা বলে ফেলছি, প্রায় 10-15 মিনিট কথা বলে ফেলছি, এখন আবার চ্যাট বক্স অফ করে দিই। স্যাকারাইড পড়ে ফেলছি, অলিগোস্যাকারাইড এখন একদম সহজ। অলিগো মানে কি? অলিগো মানে হচ্ছে কম, স্যাকারাম মানে কি? চিনি। এখন নরমালি অলিগোস্যাকারাইড গুলা 3 থেকে 10টা কার্বনের মনোস্যাকারাইড দিয়ে তৈরি হয়। 3 থেকে 10টা 3 থেকে 10টা মনোস্যাকারাইড মিলে তোমার অলিগোস্যাকারাইডটা তৈরি হয়, মনোস্যাকারাইড। ঠিক আছে? 3 থেকে 10টা মনোস্যাকারাইড মিলে তোমার এই অলিগোস্যাকারাইডটা তৈরি হয়। অলিগোস্যাকারাইড কি কি আছে? আচ্ছা অলিগোস্যাকারাইড হচ্ছে তোমার এই যে রেফিনোজ, স্টাকিওজ, স্কার্ডোজ, ভার্বাকোজ, এগুলার জাস্ট তোমার নামগুলো পড়লেই হবে, এগুলার তোমার কোনো কিছু লাগবে না, এগুলার কোনো স্ট্রাকচার বা কোনো ধরনের সংকেত এগুলো কোনো কিছু তোমার লাগবে না, জাস্ট নামগুলো মনে রাখবা। রেফিনোজ আছে, স্টাকিওজ বা স্কার্ডোজ আছে, ভার্বাকোজ আছে। রেফিনোজটা খুব সম্ভবত 4টা, এটা 5টা, ভার্বাকোজটা খুব সম্ভবত 5টা। দাঁড়াও 3 থেকে 10টা, এই যে ট্রাইস্যাকারাইড, রেফিনোজ হচ্ছে ট্রাইস্যাকারাইড। এটা একটু জাস্ট নামটা মুখস্থ করবা তাইলেই হবে, এখানে আর কিছুই লাগবে না। ট্রাইস্যাকারাইড মানে কি? 3টা মনোস্যাকারাইড একসাথে যুক্ত হয়ে রেফিনোজটা তৈরি হয়েছে। দেখো তাহলে রেফিনোজটা যে তৈরি হয়েছে, রেফিনোজ তৈরি হয়েছে একটা গ্লুকোজ, একটা ফ্রুক্টোজ, একটা গ্যালাক্টোজ দিয়ে। তার মানে এখানে 3 অণু তোমার কি হয়েছে? 3 অণু মনোস্যাকারাইড যুক্ত হয়েছে। এখন তোমাদেরকে কিন্তু আমি অলরেডি এই কনসেপ্টটা বুঝাই ফেলছি যে 3 অণু যে মনোস্যাকারাইড, 3 অণু মনোস্যাকারাইড যখন যুক্ত হবে তাহলে কয় অণু পানি বের হবে? 2 অণু পানি বের হবে, তাই না? 2 অণু পানি বের হয়ে যাবে। তাহলে সহজ বাংলায় তুমি যদি এই তিনটাকে হচ্ছে তুমি এটার রাসায়নিক সংকেত যদি তোমাকে ধরো কেউ জিজ্ঞাসা করে যে বলো রেফিনোজের রাসায়নিক সংকেত কি, তুমি জানো রেফিনোজ হচ্ছে ট্রাইস্যাকারাইড, মানে 3টা গ্লুকোজ বা 3টা মনোস্যাকারাইড বা কার্বোহাইড্রেট যুক্ত হয়ে তোমার এই রেফিনোজটা তৈরি হচ্ছে। তাহলে এখান থেকে বের হয়ে যাবে 2টা H2O। তাহলে বাদ বাকি জিনিস তোমার জন্য একদম সহজ। তাহলে 3টা হলে কি হবে? C6H12O6, এটার সাথে 3 গুণ, তাহলে হচ্ছে C18 H36O18। কিন্তু আমার এইটা তো কারেক্ট না, এখান থেকে বাদ যাবে কয়টা? 2টা পানির অণু বাদ যাবে জাস্ট। তাহলে 2টা পানির অণু বাদ গেল, 2টা পানির অণু বাদ গেলে কি হয়? 4টা হাইড্রোজেন অণু চলে যাবে আর 2টা অক্সিজেন অণু চলে যাবে। তাহলে থাকে কি? C18 H32 আর হচ্ছে O16। দেখো এই যে আমার রাসায়নিক সংকেত হচ্ছে এইটা, দেখছো মিলছে? এই যে আমি এই জিনিসটাই তোমাদেরকে এতক্ষণ ধরে বুঝাচ্ছি, রাসায়নিক সংকেতের সাথে এটা মিলছে। তার মানে রাসায়নিক সংকেত কি মুখস্থ করার কোনো দরকার আছে? কোনোদিন ধরো প্রশ্ন অনেক কঠিন হয়েছে, এইটা কোনোদিন আসে না, তাও ধরো অনেক কঠিন হয়েছে, তোমরা যারা এই ক্লাসটা করতেছো বা এই জিনিসটা অলরেডি বুঝে গেছো, তোমাদের আর কোনোদিন এটা ভুল হবে না। তোমরা জাস্ট মনোস্যাকারাইড, তোমরা জাস্ট মনে রাখবা রেফিনোজটা কি স্যাকারাইড, এটা যদি ট্রাইস্যাকারাইড যেহেতু তাহলে জাস্ট 3 দিয়ে গুণ করে দিয়ে 2টা পানির অণু বাদ দিয়ে দিবা, শেষ। এরপরে কি আছে?
এরপরে আছে টেট্রাস্যাকারাইড। টেট্রাস্যাকারাইডের উদাহরণটা একটু মুখস্থ করবা, স্ট্যাকিওস। রাসায়নিক সংকেত মুখস্থ করার আর দরকার নেই। কি কি দিয়ে তৈরি হয়? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। তার মানে তোমার বইয়ে যে কয়টা উদাহরণ আছে সবগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ দ্বারা। আর পেন্টাস্যাকারাইড হচ্ছে ভার্বাকোস। ঠিক আছে, পেন্টাস্যাকারাইড হচ্ছে ভার্বাকোস। একটা পেন্টাস্যাকারাইড মনে রাখবা, পেন্টাস্যাকারাইড হচ্ছে ভার্বাকোস। ট্রাইস্যাকারাইড রেফিনোজ। রেফিনোজ। তারপর হচ্ছে এই যে এই ছন্দটা দিয়ে মনে রাখতে পারো, এই ছন্দটা দিয়ে একটু মনে রাখতে পারো, রাফিয়া স্কুটারে ভর করে। রাফিয়া স্কুটারে ভর করে বাড়িতে যায়, এরকম কিছু একটা দিয়ে মনে রাখতে পারো। রাফিয়াতে রেফিনোজ, রেফিনোজ হচ্ছে ট্রাইস্যাকারাইড। স্কুটারে স্ট্যাটিওস, কার্ডোস মানে স্ক থাকবে, তাহলে এটা হচ্ছে টেট্রাস্যাকারাইড। আর ভার্বাকোস, ভার্বাকোস হচ্ছে পেন্টাস্যাকারাইড। ঠিক আছে, পাঁচটা। তাহলে এই পাঁচটা থেকে তাহলে কয়টা? এটা কিন্তু অলরেডি পাঁচের সংকেত কিন্তু তোমাদেরকে পড়াই ফেলছি। পাঁচের রাসায়নিক সংকেত কি হবে? 4টা H2O বের হয়ে যাবে, এখান থেকে 3টা H2O বের হয়ে যাবে, এখান থেকে 2টা H2O বের হয়ে যাবে। এই কনসেপ্ট অলরেডি পড়ে ফেলছো, শেষ। এখানে আর তেমন পড়া নাই। এখন হচ্ছে আমাদের জাস্ট প্র্যাকটিস কোশ্চেন। বলো, আমাদের কিন্তু অলিগোস্যাকারাইড পড়া শেষ হয়েছে, এখন বলো আমরা জাস্ট কোশ্চেন প্র্যাকটিস করব। এখন এই পর্যন্ত বুঝা গেছে? এটা নিয়ে আর কোনো কনফিউশন আছে? আমি কিন্তু কনসেপ্ট তোমাদেরকে একদম ভালো করে বুঝাই দিছি, মানে আমার কাছে মনে হয় এইভাবে আর কোথাও বুঝবা কিনা আমি জানি না, বাট তোমাদের আচ্ছা তোমাদেরকে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিই। আমি এসএসসি তে ম্যাথ প্লাস হায়ার ম্যাথ এই দুইটাতে মিলা 200 পাইছিলাম, জানো? এসএসসি তে। আর এইচএসসি তে খুব সম্ভবত 98 বা ইয়া পাইছিলাম, মানে কত জানি 198 পাইছিলাম, মানে 2 মার্কস কাটা গেছিল এইচএসসি তে। এইচএসসি তে আমাদের নামমাত্র পরীক্ষা হইছে, বাট এসএসসি তে আমি 200 পাইছিলাম। 200 কে পাইছিলাম? এখানে কি আছে? ম্যাথে 200 পাইছিলাম? 199 এক নাম্বার কাটা চলে গেছে না ভুল করে, তাহলে দুইটা মিলে হচ্ছে 200 পাইছিলাম। ওকে, জাস্ট একটু তোমাদের সাথে একটু ফ্লেক্স নিলাম যে আমি আসলে ম্যাথও পারি, ঠিক আছে, এই কারণে। আচ্ছা ঠিক আছে। তো একাধিক মনোস্যাকারাইড অণু কোন দ্বারা যুক্ত হয়? কি বন্ধন দ্বারা যুক্ত হয়? দুইটা মনোস্যাকারাইড যুক্ত হলে গ্লাইকোসাইডিক বন্ধন লাগবে। গ্লাইকোসাইডিক বন্ধনটা কেমন? গ্লাইকোসাইডিক বন্ধন হচ্ছে অক্সিজেন, জাস্ট দুই সাইডে দুইটা অক্সিজেন, মানে দুইটা মনোস্যাকারাইড থাকবে দুই সাইডে, মাঝখানে হচ্ছে অক্সিজেনের বন্ধন হবে। ঠিক আছে, তারপরে আসো, এটা গেল গ্লাইকোসাইডিক বন্ধন। এখন র্যাফিনোজ কোন ধরনের কার্বোহাইড্রেট? একটু আগে বলছি রাফিয়া স্কুটারে ভর করে বাড়িতে যায়, তাহলে এখন তুমি সিরিয়াল অনুযায়ী চিন্তা করবা। আমি তোমাদেরকে পোল দিই একটু, হ্যাঁ, পোল দিলে আমি বুঝতে পারবো না, কুইজ দিই, কুইজ দিলে হচ্ছে আমি বুঝতে পারবো যে তোমরা আসলে কতটুকু। 10 সেকেন্ড সময় দিচ্ছি, 10 সেকেন্ডের মধ্যে আনসার দাও। টাইমার জানি কেমনে দেয়? সেটিংস কি এটা কি হ্যাং করে গেল নাকি? ওকে, এন্ড কুইজ দেখি, লিডার বোর্ড দেখি। নূরা, ওয়ান শাহরিয়ার, অর্পণ চক্রবর্তী, তাসনিয়া ইসলাম সিমি, ফারহানা ইয়াসমিন, আফরিনা রিয়া, মোহাম্মদ ফারদিন, মাসুমা মৌ, মোহাম্মদ হুসেইন, সাদিয়া আলম চৌধুরী সাইমা, সামিরা আক্তার শ্রাবণী, মোহাম্মদ সাইদুল ইসলাম। ভার্বাকোজের কাহিনী। ভার্বাকোজেরটাও একদম সহজ, একটু আগে পড়াই দিছি। একটু দ্রুত আনসার দিবা তাহলে যাতে আমরা পরের জনের আনসার নিতে পারি। আচ্ছা এখন আসো ভার্বাক অন্নিম কাজী উৎসব। ওকে, আমরা প্রথম 20 জনের নাম নিলাম, তোমরা আরেকটু দ্রুত আনসার দিবা তাহলে যাতে আমরা পরের জনের আনসার নিতে পারি। আচ্ছা এখন আসো ভার্বাকোজের কাহিনী। ভার্বাকোজেরটাও একদম সহজ, একটু আগে পড়াই দিছি। আহা, এটা তো দেওয়া যাবে না। আচ্ছা তোমাদের সাথে একটু 2 মিনিট গল্প করতে থাকি, 2 মিনিট গল্প করে তারপরে হচ্ছে আসতে থাকবো। এটা কুইজও দিতে পারতেছি না, এখানে ইয়াও চলতেছে না, মাউসও চলতেছে না যে তোমাদের চ্যাট বক্স অন করে দিব। তো তোমাদের সাথে কি গল্প করবো? তোমাদের সাথে তো গল্প করার ইয়া আছে, সমস্যা নেই। হুম? কুইজ দিচ্ছি আবার। টেকনোলজি আসলে খুবই ভালো, আবার ঝামেলা করলে খুবই খারাপ। টেকনোলজি তো মানুষ না, মানুষরা তো ধরো মাইরা টাইলা হচ্ছে বা ধমক টমক দিয়া মানুষের কাজ করানো যায়, কারণ টেকনোলজিটা তো হচ্ছে ধমক টমক দিয়া বা মাইর দিয়া কাজ করানো যায় না। সো টেকনোলজির হচ্ছে এই সমস্যা আর কি। সো যাই হোক, সমস্যা নাই, তোমরা দেখো, করো করো। তোমাদেরকে 5 সেকেন্ড টাইম দিলাম। 5 4 3 2 1 টাইমস আপ। দেখি কে কে আনসার দিছো। ওয়ান শাহরিয়ার, মোহাম্মদ ইমাম উদ্দিন, জুলকার নাইন লাবিব, ফারহানা ইয়াসমিন, সঞ্জিদা ইসলাম, ফুজ ইসলাম, আচ্ছা মারুফা বিনতে ফারুক, শাহাদাত হোসাইন, মাসুমা মৌ, মাহিমা আক্তার মাহি, রিয়াদ হোসেন, অনন্যা আক্তার, পুনম তাহমিদ, সঞ্চিত। কার্বোহাইড্রেট এবং তার প্রকারভেদ, আচ্ছা এইটা আমার মনে হয় আর ভেরি গুড, ভেরি গুড। প্রথম 20 জন আমরা করলাম, এটা আনসার হচ্ছে 5 অনু, রাইট? কার্বোহাইড্রেট এবং তার প্রকারভেদ, আচ্ছা এইটা আমার মনে হয় আর বারবার করার দরকার নেই, এটা তোমরা পারো, এটা 2-3টা চলে আসছে। আচ্ছা রেফিনোজের আদ্র বিশ্লেষণে কোনটা উৎপন্ন হয়? এইটা একটু তোমরা আমাকে আনসার দাও। এটা আমি আরেকটা কুইজ দিচ্ছি, এটার আনসার দাও। 4 4 এন্ড করি, দেখি কে কে আছে। মোহাম্মদ ইমামউদ্দিন, ওয়ান শাহরিয়ার, জুলকারনাইন লাবিব, বাপরে বাপ করতেছি, সাইদুল ইসলাম, সৈয়দ, এটা হচ্ছে তার প্রমাণ। মীর তাবাসসুম, অর্পণ চক্রবর্তী, মাহফুজ ইসলাম, নাহিদ ইসলাম, আচ্ছা আমি কয়েকটা নতুন নাম পড়ি, তাহমিদ, রুবি আক্তার, সামিরা,
এটা একটু দেখবা এখানে কি বলছে, শিক্ষক ক্লাসে কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ পড়াচ্ছে। আমাদের হচ্ছে এখন বাড়ির কাজ, তোমরা হচ্ছে পড়লে অনেকগুলা, এতগুলা পড়া যাবে না। আচ্ছা, আমাদের কি আরো এমসিকিউ আছে? আমাদের আর এমসিকিউ নাই, আমাদের হচ্ছে এখন বাড়ির কাজ। তোমরা হচ্ছে এই বাড়ির কাজটা করবা। তোমাদেরকে আরেকটা কি বাড়ির কাজ দিছি, তোমরা হচ্ছে এইটা একটু দেখবা এখানে কি বলছে, শিক্ষক ক্লাসে কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ পড়াচ্ছিলেন, বোর্ডে দুইটা বিশেষ কার্বোহাইড্রেট এক্স ও ওয়াই এর বৈশিষ্ট্য লিখলেন। আচ্ছা, এইটা হচ্ছে তোমার বাড়ির কাজ। এখন এক্স যোগ ওয়াই যোগ এগুলো পাওয়া গেছে, এখন এটা সৃজনশীল। তোমরা এটা স্ক্রিনশটটা একটু নিয়ে নাও ভাইয়া, এইটা স্ক্রিনশট নিয়ে নাও। এটা এইচডব্লিউ এইচডব্লিউ আরেকটা দিচ্ছি তোমাদেরকে সাথে, তোমাদেরকে আরেকটা কি এইচডব্লিউ দিয়েছিলাম। তোমরা এই হচ্ছে এই সৃজনশীল দিবা, ঠিক আছে? বুঝাইতে পারছি? এইটার স্ক্রিনশট নিয়ে নাও সবাই দ্রুত। আমি একটু এটা ই করে দিই, কমেন্ট বক্স দিচ্ছে, আমি বুঝতে পারছি আদান দিচ্ছে, সমস্যা নেই। এখানে মাইন সিং এর কেউ আছো? মাইন সিং এর কেউ আছো? ভাই এখন কি ছুটি, ছবি দিছো তাহলে নিছো, তাহলে তো পোস্ট অ্যাপ্রুভ করতেই হবে, তাই না? কারণ সবার সাথে আমাদের একটা ফাইট চলে, বুঝছো? সব মেন্টরের সাথে আমাদের মানে ই হয়, কে হচ্ছে মানে কার ফ্যান ফলোয়ার বেশি, ঠিক আছে? অবশ্যই অ্যাপ্রুভ করবে, সমস্যা নেই। ইনবক্সে নক দিও। আমার মানে মানে আমার কিন্তু হচ্ছে তোমাদেরকে নিয়ে আমার হচ্ছে আলাদা একটা আমার গ্রুপ আছে, তো ওইখানে হচ্ছে অ্যাড হইতে পারো, ওইখানে কোশ্চেন করতে পারো। 10 মিনিট বাড়িলেই হবে। আচ্ছা, অ্যাম্বাসেডরের লিংক আমি তোমাদেরকে কি বলে দেয় নাই? মানে আমাদের প্রফেসররা অনেক, তাদের কিন্তু কন্টিনিউয়াস ওষুধ কোম্পানি থেকে বিভিন্ন প্রোগ্রাম থাকে, বুঝছো? তাদেরকে প্রোগ্রামে ডাকে, তো ওষুধ কোম্পানি থেকে অনেক খাবার দাবার। তুমি কল্পনা করবা, এই যে আমি তোমাদেরকে সাদা অ্যাপ্রন পরে দেখাইলাম, এটা কারণ কি? তোমরা কল্পনা করবা যে তুমি সাদা অ্যাপ্রন পরে ডিএমসির আঙিনায় হাঁটতেছো, দরকার হইলে কখনো ডিএমসি তে আসবা, আমাকে দরকার হইলে যদি মানে মেসেজ দাও, যদি আমি কখনো দেখি যে তোমরা আসছো, তোমাদেরকে দরকার হলে আমি ঘুরায় দেখাবো ডিএমসির ক্যাম্পাস, আমি তোমাদেরকে ঘুরায় দেখাবো। তোমরা ডিএমসি তে এসে ডিএমসি টা একটু দেখে যাবা, তারপরে স্বপ্ন দেখবা যে ডিএমসি তে আমি পড়তেছি, তখন তোমার পজিটিভ একটা ফিলিংস আসবে, তখন তোমার পড়তে একটা মোটিভেশন কাজ করবে, একটা আলাদা মোটিভেশন কাজ করবে যে আমি এই জায়গাটাতে যাওয়ার জন্য পড়াশোনা করতেছি, ঠিক আছে?